ভাই লেবুর আলি কত? ভাই লেবু তো ফ্রি। কি কোন ভাই ফ্রি? হ্যাঁ ভাই, 1 কেজি শশা কিনলে লেবু ফ্রি। ভাই রোজার মাসে এসে দেখা সব জায়গায় তো 100 টাকা আলি বিক্রি করতেছে লেবু, আপনি ফ্রি দিতেছেন কেমনে? ভাই লেবু তো আমার বেশি কিনা পড়ে নাই ভাই, 5 টাকা পিস কিনা পড়ছে। নেন ভাই, কয়ালি দিব। আরে ভাই আপনার তো লেবু কিনাই পড়ছে 1 পিস 5 টাকা, আপনি আপনার নিজের লস করে আমার আবার ফ্রি দিতেছেন কেন? আরে ভাই অসুবিধা নাই, নেন তো কয়ালি দিব লেবু। আরে ভাই রমজান মাসে তো সবাই লেবুর শরবত বানায় খায়, লেবুর চাহিদা তো এমনিতেই অনেক বেশি, এর লাগে তো ব্যবসায়ীরা 100 টাকা করে লেবু বিক্রি করতেছে, তাও আবার এক আলি। আর আপনার তো কেনাই পড়ছে 5 টাকা, আপনি আবার ফ্রিতে দিতেছেন, আপনার নিজের লস করে আপনার লাভটা কি হইতেছে এটাই তো বুঝতেছেন। ভাই আমি লসে বিক্রি করতেছি না, লাভেই বিক্রি করতেছি। ভাই আপনি না মাত্র কইলেন আপনার 1 পিস লেবু কিনে পড়ছে 5 টাকা, আপনি তো ফ্রিতে দিতেছেন, আপনার লাভটা হইলো কইতে? ভাই লাভ ছাড়া কি ব্যবসা করা যায়? ও এইবার আমি বুঝছি, লেবু তো আপনি এমনি এমনি ফ্রি দিতেছেন না, 1 কেজি শসা কিনলে তারপর লেবু ফ্রি দিতেছেন, এর লেগে তো কই রমজান মাস লেবুর চাহিদা তো এমনিতেই অনেক বেশি, ব্যবসায়ীরা পারে না 2 গুণ 3 গুণ 4 গুণ দাম বাড়ায় দিতে, আর আপনার কেনাই পড়ছে 5 টাকা, আপনি আবার ফ্রিতে দিতেছেন, এই কামটা তো কোনো ব্যবসায়ী করে না, লস করে তো কোনো ব্যবসায়ী বিক্রি করবো না। ভাই আপনি বহুত চালাক, আপনার চালাকি আমি কিন্তু ধরে লাইছি, শসার দামের ভিতরে লেবুর দামটা ঢুকায় দিছে, দুইটাই ডাবল দামে বিক্রি করতেছে। এলে ভাই ওই শসা কত, 200 না 300? ভাই শশার কেজি মাত্র 10 টাকা। কি কইলেন? শশার কেজি মাত্র 10 টাকা। কি কোন ভাই, শসার কেজি মাত্র 10 টাকা, লগে একটা লেবু ফ্রি দিতেছেন? ভাই আপনার মাথা মাথা ঠিক আছে নাকি? ভাই 1 কেজি শশার লগে একটা লেবু না, এক হালি লেবু ফ্রি। ভাই আমি তো ভাবছিলাম আপনি অনেক চালাক, শসার দামের ভিতরে লেবুর দামটা ঢুকায় দিছেন, দুটোই ডাবল দামে বিক্রি করতেছেন, এখন তো দিয়ে আপনি বোকা, আর আপনার বোকা করলে তো ভুল হইব, আপনি তো মহা বোকা। শসা কত করে কিনেন? বেশি না ভাই, শশার কেজি 20 টাকা কিনা। 20 টাকা? আপনার লেবু কিনা 5 টাকা, শসা কিনা 20 টাকা। ওই ভাই আপনি আমার 1 কেজি শসা দিতেছেন, 4টা লেবু দিতেছেন, এলে তো আপনি 40 টাকার মাল দিয়ে দিতেছেন, আর আমি আপনার 10 টাকা দিতেছি, আপনার 30 টাকা লস। কোন ব্যবসায়ী 30 টাকা লস করবো? আমার তো মনে হইতেছে আপনি দোকানদার না। দোকানদার কই? আমার মনে হইতেছে কি আপনার দোকানদার বহায় দিয়ে গেছে, আপনি উল্টা পাল্টা দাম কইতাছেন। রোজা রমজান মাস ভাই, আমি কারো ঠকাইতে পারবো না, দোকানদারটা ডাক দেন। ভাই এই দোকানটাও আমার, এই যে ব্যানটা দেখতেছেন এই ব্যানটাও আমার, আর এই ব্যানের উপরে যে এই যে তরকারি গুলা এগুলাও আমার, আর শশার লগে যে লেবু ফ্রি দিতেছি আপনার হিসাবে যে 30 টাকা লস, এনে আমার কোনো লস নেই ভাই, আমি লাভ ছাড়া ব্যবসা করি না, এনে আমার লাভ আছে। ভাই আপনি হয় পাগল না হয় ব্যবসা বুঝেন না। এই রোজা রমজান মাসে সবাই সবকিছুর দাম বাড়ায় বিক্রি করে লাভ করতেছে, আর আপনি ফ্রি দিয়েও কইতাছেন আপনার লাভ হইতাছে, কেমনে লাভ হইতাছে আমার বুঝে এখন ভাই, আপনি চান না ভাই লাভটা কেমন হইতাছে দেখো। ভাই এটা রমজান মাস, রমজান মাসে সব ব্যবসায়ীরাই তো লাভ করে, সব ব্যবসায়ীরা লাভ করতেছে এই দুনিয়ায়, আমি লাভ করতেছি ওই দুনিয়ায়, সব ব্যবসায়ীরা লাভ করে এখন পাইতেছে, আমি না হয় ওই পরকালে পাম। 2 দিনের দুনিয়া ভাই, আইসিও খালি হাতে, জামুও খালি হাতে। রমজানের একটা মাস ভাই, সুযোগ পাইছি কাজে লাগানোর চেষ্টা করতেছি, সামনের রমজান কপালে থাকবো কি থাকবো না এটার তো কোনো গ্যারান্টি নেই। আর এই যে আমার ভ্যানে দেখতেছেন এত তরকারি, আমি তো সব তরকারির দাম কমাই নিই। রোজার মাসে যেই 2টা আইটেম বেশি চলে, এই যে লেবু আর শশা, এই 2টা আইটেমের দাম কমাই দিছি, আর বাকি সব আইটেম সবাই যেই দামে বিক্রি করতেছে আমি ওই দামেই বিক্রি করতেছি। সব তরকারি যদি বিক্রি করি আমার 500 টাকা লাভ থাকবে, আমার পরিবার লয়ে আজকের দিনটা খুব সুন্দর মতো যাবে। সারাদিন রোজা রাইখা ভাই অনেক মানুষ আছে ইফতারি করতে পারে না, একটা লেবু দিয়া লেবু শরবত বানায় গলাটা ভিজায়, এই জায়গায় যদি দাম বাড়ায় দিবে এটা নাইনছে। লন ভাই শশা কত করে দিব? ভাই আপনি আসলে অনেক বড় মনের মানুষ ভাই, আপনার মতো একই চিন্তা যদি সব ব্যবসায়ীরা করতো তাহলে দেশটা অনেক দূর আগায় যেত ভাই। আরে ভাই বাদ দেন তো, শশা কতটা দিব? দেন 1 কেজি দেন।